গুড মর্নিং ফ্যামিলি। 2 থেকে 3 দিন আগে সত্যিকারের ভাবিনি যে 2-3 দিন পর এই কথাটা বলবো। আর কিছুই না, সকালে উঠে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। কাল রাতে মানে মোটামুটি 12টা-1টার সময় করে তুখোড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সকাল সকাল যেখানে ওয়েদারটা এত সুন্দর, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেরা হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সবাইকে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাদের বাড়ির আশেপাশে কার কি অনুষ্ঠান হচ্ছে বলো তো? আমাদের কোনো প্ল্যান নেই, নাচের জগতে থেকেও কোনো প্ল্যান নেই। ওই যে তেলটা বানিয়েছিলাম, যেটা নিয়ে তোমাদের প্রচুর আগ্রহ ছিল যে দিদি রিভিউ দিও, দেখো এখনো পর্যন্ত তেলটা ঠিকঠাক তৈরি হয়নি, বাট কালকে একটু লাগিয়েছিলাম তো চুলটা দেখো, মানে না এত সিল্কি হয়ে গেছে, এত সফট। মানে আমি শুধু ভাবছি এবারে রেডি হওয়ার পর কি হবে। আই থিঙ্ক তোমরা ফিল করতে পারছো না, বাট আমি আবার গ্যারান্টি দিচ্ছি, প্লিজ তোমরা বাড়িতে তৈরি করে একবার ইউজ তো করো। এখন যা সুন্দর ওয়েদারটা হয়েছে না, মানে মনে হয় বাইরের দিকেই থাকবো। এত ভালো ওয়েদার। যাই হোক, আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি, বিন্দাস ঘুমাচ্ছে। যে মা মিনি কিচেনের সমস্ত জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছে, কারণ আবার তো মিনি কিচেনের ভিডিও বানাতে হবে। এখন যাবো কি করে? আমাকে কি তুমি যেতে দেবে না ভেবেছো? এ বাবা, দেখো এখানে যেন প্যান্ডেল করেছে। ওমা দেখেছো শাড়িটা কত জায়গায় কেটে দিয়েছে। ঠাকুমার স্মৃতিচিহ্ন হিসেবে না এই কয়েকটা শাড়ি আছে। আর যাই হোক, জানোই তো আমরা এখন বাড়িতে ছোলা ভাজছি, কারণ আমরা কিনে কিনে কুলাতে পারছি না। নুন হলুদ টল খাচ্ছি, আর এই যে বেকিং সোডা বেশি করে, আগের দিন কম হয়ে গিয়েছিল। ফাটছে কিনা দেখ, না ফাটলে হয়ে গেছে, যদি ফাটে এখন ঘড়িতে বাজে 1টা। এই স্নান করতে যাবো, দিদি বললো দেখ না রে কফিটা এসেছে কিনা। এই সময় না কফিটা কাকা দোকানে রাখে না, ওইটা অর্ডার দিয়েই আনতে হয়। দেখা যাক এনেছে কিনা। সাইকেল চালানো শিখে গেছিস? কই দেখি 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 একটু আস্তে আস্তে। বাবা আমাকে দেখাতে গিয়ে, বাহ হেভি। হ্যাঁ বাহ। খেতে বসে পড়েছি। আজকে হয়েছে করলা ভাজা, বেগুন ভাজা, ডিমের যেটা হয় আর কি, আর তার সাথে ডাল। আজকে না মারাত্মক ঘুমিয়েছি। যাই হোক, ঘড়িতে 5:30 বাজে, আর আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম আজকে আমাদের ক্লাস দিয়েছে কটা থেকে সেটা বলেননি। স্যারের জাস্ট SMS দেখলাম 6টা থেকে ক্লাস, কিন্তু কথা হচ্ছে আজকে হলুদ বা সাদা জামা পরে যেতে বলেছে। এবার আমার কাছে কোনোটাই নেই, আলমারিতে গিয়ে খুঁজি কোনটা পরে যাব। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর দিদিই বললো তুই এত খুঁজছিস কেন, আমার তো হলুদ চিকনকারিটা আছে, ওটা মেরে দিচ্ছি, তুই পরে চলে যা। একদম ফিটিং। এই আমি হাত ছুঁচে মেরেছি, এটা তো বল। দিদির ক্রেডিট। যাই হোক, আমি শুধু ভাবছি হ্যাঁ রে এইটা পরে নাচবো, নাচলে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। যাই হোক, আজকে একটু সেজে গুজে যেও, তবেই বেশি ভালো লাগবে। এই
ওয়েদারে সেরা যদি কিছু হয় না সেটা তো ঘুমই। আর হ্যাঁ, যেটা বলার, আমরা এদিকে 25শে বৈশাখ কিচ্ছু হচ্ছে না করে মরছি, আর ওদিকে গোবিন্দপুরে কাকিমারা কি সুন্দর রবীন্দ্র জয়ন্তী পালন করেছে। আমি না ছবিগুলো অ্যাটাচ করে দিলাম। শুধু একটাই দুঃখ, এতটাই দূরে থাকি নয়, মানে সম্ভব নয় ওই গিয়ে আবার ফিরত আসা। 25শে বৈশাখের একটা খবর পাওয়া গেছে, যদিও এটা রবীন্দ্র জয়ন্তী রিলেটেড না, সামনে এক জায়গায় মেলাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আগে থেকে জানতাম না হবে কিনা। সো যাচ্ছি, বাট রুম্পার নাচের ক্লাস কোথায় ছুটি হবে, ও ওখান থেকে অ্যাটেন্ড করবে আর আমরা এখান থেকে যাব, মোটামুটি অনেকটা রাত হবে। ভেবেছিলাম ছুটিই দিয়ে দিই টিউশনটা, কিন্তু তারপর মনে হলো সেই তো দেরি হবে, পড়িয়ে নিই। আর হ্যাঁ, এই বোনটা অনেকটা ভালো আছে, নাচ হয়ে গেছে না। লাস্ট মোমেন্টে মনে পড়েছে আমার নাচটা। আমি 2 সপ্তাহ আগে নাচ করে এসেছি, সেটা এইরকম অবস্থা। আমি কি করে নেবো একটু? নেমে গেছি, সামনে তো দেখতে পাচ্ছি সবাই চলেও এসেছে। টিউশন তো হয়ে গেছে, আর রুম্পা ওদিক থেকে ফোন করেছিল, সেও বেরিয়েছে। এত দিন পর মেলায় যাচ্ছি, মানে ঘরে বসে বসে টোটাল বোর। আর সব থেকে বড় কথা কি বলতো, আজ আমাদের সাথে জয়শ্রী আর মাও যাচ্ছে। সো খুব এক্সাইটেড, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। এই একই কথা, কি পরবো, যেন মেলাতে সবাই আমাকেই দেখতে আসছে। এই জামাটা অনেকদিন পরা হয়নি, আজ পরি। ঝটপট রেডি হয়ে গেছি, জয়শ্রী মা এদিকে দেখো। কোথায় দেখছো? যাই হোক, ওদিক থেকে রুম্পা আসছে, কলে পাচ্ছি না, বাট বেরিয়ে যাই, 8:30 বাজে। অনেকদিন পরে ইয়ার কাপটা পরেছি। জয়শ্রী থেকে মা 2 থেকে 3 বার জিজ্ঞাসা করছি যে আমাকে কি বেশি লাগছে, মানে সামনেই মেলা তো, যেখানে তুমি হরদম এমনি যাও, সেখানে হঠাৎ করে এরকম হালকা করে মেকআপ করে না কেমন একটা লাগে। যাই হোক, ঘেমে গেছি, কিন্তু তার মধ্যে আমি লিপস্টিক কানেরটা পরে নিয়েছি, আমি ব্যাগের সাথে করে নিয়ে এসেছিলাম। যাই হোক, দিদিরা চলে এসেছে, আমি জাস্ট হাত থাকতে যাবো। 9:45 বাজে, এরই মধ্যে রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। তোরা মেলা দেখতে যাবি না? কাল যাবে। কথা হচ্ছে দিদি কোথায় আছে। খুব খুশি হয়ে গেছি তুই এসেছিস দেখে, তার সাথে মা।
ওরা মিনি কিচেনের জিনিস দেখছে। বন্ধু আমাকে একটা পাখা কিনে দে বন্ধু। ওই যে কানের টাকা। ক্লিপ কিনবি? ক্লিপ কিনবি? ডাব্বা প্রচুর বন্ধু, ডাব্বা কিনবি না? বন্ধু 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 হবে আমার কিন্তু ওই যে হলুদ মতো টেডি বিয়ারটা চাই, কিন্তু আমি আগে থেকে বলে দিলাম তোকে। এই দিদি আমি খেলতে পারবো। আমরা তো ভেবেছিলাম বেলা হয়তো উঠে যাবে, আমাদের এত দেরি হচ্ছিল, কিন্তু যাই হোক দেখতে পাচ্ছি এখনো তো খুব জমজমাট আছে, পুরো বেলা ঘুরছিল। ও দুটো খাবে, ও মা শুরু করো। এলাকায় না তরকারি আমরা এতটাই ছিলাম, আমরা মনে হয় না ওখানে আর লোকজনই নেই। আর এখানে জিলিপি দোকানও আজ বসেনি, মন খারাপ। হ্যাঁ বসেছিল, শেষ হয়ে গেছে। যাচ্ছি ওই চপ দোকানটায় চপ আছে কিনা দেখতে। এই জাস্ট বাড়ি ঢুকছি। করবো তারই মধ্যে মনে পড়লো যে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা বলি, মেলাটাই না আমরা মেনলি গিয়েছিলাম, আমাদের এখানে একটা জিনিস হয় ওটাকে সং বলে, সং দেখতে। অ্যাকচুয়ালি এবারে শুনলাম সং হয়নি, আগের বছর আমার মাসির মেয়ের বিয়ে ছিল, সে বছর হয়েছিল, আর এবছর হয়নি, আমরা যাবো বলে। এটা তো তেমন বড় কিছু নয়। আর এখন এমন হয়েছে মেলা থেকে এত কেনাকাটা করি, যাই কিনে মনে হয় বাড়িতে আছে। কিনেছি আমি তোমাদের দেখাচ্ছি, কথা না বাড়ি। মেনলি এবারের মেলায় আমরা কিনেছি লটস অফ খাতা। আচ্ছা প্রথমেই দেখাই, এই যে এটা খুব বড় একটা ছাঞ্চা কিনেছি আমাদের মিনি কিচেনের জন্য। আর লেটেস্ট মনে হয় রূপা তোমাদের বলেও ছিল যে মা ছাঞ্চাটা হারিয়ে ফেলেছে, তো ছাঞ্চা 5 টাকা। এখানে একটা প্লাস্টিকের কি বলে আটা আর বড় চামচ কেনা হয়েছে। আচ্ছা এটা কেনার কারণ হচ্ছে তোমরা তো জানোই আমি একটা অয়েল বানিয়েছি। ওতে কি হচ্ছে জানো, ধরো কোন স্টিলের চামচ দিয়ে যখন ঘাটানো হচ্ছে না, ভয় লাগছে যে কাঁচের বানটা ফেটে যেতে পারে। সো প্লাস্টিকের কিনেছি ভালো করে নাড়িয়ে নেওয়ার জন্য, 10 টাকা। এইটা যে আমার বোন কেন কিনলো আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। এটাকে আমি একটা ওই ক্যাটারিং এ দেখেছি, এরকম কেটে কেটে। আরে এটা দিয়ে বিরিয়ানি তোলা হবে, বিরিয়ানি। এত ছোট জায়গা আর এরকম আমাদের একটা আছে, বলো মা। ঠিক আছে, এটাও 10 টাকা। আমি না মিনি কিচেনে যখন ওখানে নিচ্ছিলাম, একটা জিনিস নিচ্ছিলাম তো বললো 5 টাকার খুচরো হবে না। মিনি কিচেনের সমস্ত জিনিস তো আমাদের বাড়িতে আছে। আর বাইরে এখন মেলায় না আমি মেন জিনিসই দেখছি মিনি কিচেনের জিনিসপত্র প্রতিটা দোকানে পাওয়া যায়। আর এটাকে কি বলবো, ছোট হাড়ি টাইপের ওই জিনিসপত্র রাখতেই কাজে লাগবে। ছিল আজকের আমাদের ভিডিও। তবে একটা সত্যি কথা বলি, আমরা যদি জানতাম না আজকে সংটা বেরোবে না, তাহলে হয়তো ওই তাড়াহুড়ো করে যেতাম না। মানে নাচে ক্লাস ছিল তো আজ হয়তো যেতাম না, কাল